আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাংলাদেশ আমরা মনে করি স্বাধীন হয়েছে, হানাদার মুক্ত হয়েছে, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ হয়েছে। কিন্তু না, আমরা সজাগ থাকতে হবে। আমাদের আনন্দ উল্লাস বেশি করা যাবে না, আনন্দ মিছিলটা পরে করি, আগে চারিদিকে সজাগ থাকি। বাংলাদেশের কোনো সম্পদ যাতে নষ্ট না হয়। এগুলি আমার আপনার ট্যাক্সের টাকায় প্রত্যেকটা পণ্য কিনি, 10 টাকারটা 100 টাকা কেন হয়? ওইগুলি তৈরি করার জন্য নিয়েছিল। এগুলি আমার আপনার সম্পদ। এখন যা আছে সব বাংলাদেশের সম্পদ। হাসিনা নিয়ে যাইতে পারে নাই। একটা মানুষ মৃত্যুবরণ করলে যেমন কিছু নিয়ে যেতে পারে না, শেখ হাসিনা, কাদেররা, শামীম ওসমানরা কেউ কিছু নিতে পারে নাই। এগুলি আমাদের সম্পদ, আমরাই রক্ষা করতে হবে। এগুলি কারা? এগুলি আমার আপনার ভাই বাপ যারা এখন আছে, সেগুলি আমাদের আপনজন। কারোর উপর হামলা করা এটা মুসলমান হিসেবে বা কোনো ধর্মে এটা হয় না, করবেন না। এমনভাবে চলুন যাতে সবাই ভালো বলে, এবং সজাগ দৃষ্টিতে রাখুন আপনার পাশে কেউ কাউকে হামলা করে কিনা, বাধা দিন। এগুলি আমাদের সম্পদ। আমরা আনন্দ উল্লাস করব, কিন্তু বাহিরের রাষ্ট্রেরা অনেকের উৎফেতে রয়েছে। আমাদের কিছু দোষ দেখলেই তারা একটা ঘটনা ঘটিয়ে ফেলবে, রয়ের সদস্যদেরকে বাংলাদেশে ঢুকাইতে পারে। এমন একটা নিউজ পাওয়া গেছে, আজকে সকালে পেয়েছি, ইউটিউবে দেখলাম একজনের সাক্ষাৎকারে এগুলি বলা হয়েছে। বাহিরের কেউ যাতে আমাদের বাংলাদেশে সুযোগ নিতে না পারে, আমরা সেই দিকে লক্ষ্য রাখব। সবাই সবাইকে শেয়ার করে দিবেন। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে সবাই নামাজ বাধ্যতামূলক করুন এবং দোয়ার আয়োজন করুন, শুকরিয়া দোয়ার আয়োজন করুন, আনন্দ মিছিল পরে করুন। আমার আপনার সম্পদ কেউ নিতে পারবে না। অত্যাচার করবেন না কাউকেই। রক্ত হানাহানি কারো জন্যই কাম্য নয়, কারো জন্যই কাম্য নয়। যাবার সে চলে গেছে, তার অহংকার ছিল বেশি, এর জন্য আল্লাহ তাকে রাখে নাই। সে ইসলাম মুসলমান ছোট বাচ্চা হইতে কোনো কিছুই নিরাপদ রাখে নাই, এজন্য আল্লাহ তাকে সরিয়ে নিয়েছেন। অহংকার পতনের মূল, এই কথাটা সবাই লক্ষ্য রাখবেন। আরেকটা কথা, যত দ্রুত পারেন বাংলাদেশের জন্য, স্বাধীনের জন্য, 24 সালে স্বাধীনের জন্য যারা যারা ত্যাগ করেছে সবাইকে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক বলেন, জাতীয় সরকার বলেন, একটা গঠন করুন। অতি দ্রুত ভালো হবে। তারেক রহমানের সাথে আলোচনা করে, ছাত্র সমন্বয়কদের সাথে, রাজনৈতিক নেতাদের সবার সাথে আলোচনা করে, কারণ সবার অধিকার আছে সরকার গঠনে। এরপরে অতি দ্রুত একটা সরকার গঠন করে ফেলুন এবং একটা নির্বাচন দিন, অন্যরা সুযোগ পাবে না। অতি তাড়াতাড়ি করুন, ভালো হবে। সবাই সব প্রতিষ্ঠানে দোয়ার আয়োজন করে সবার জন্য দোয়া করুন। ফিলিস্তিনে এখনও হামলা হচ্ছে, ফিলিস্তিনের জন্য দোয়া করতে হবে। রোহিঙ্গারা আমাদের দেশে এসেছে, তাদেরকে অবহেলা করা চলবে না, তাদেরকে আমরা আগলে রাখতে হবে। তারা আশ্রয় চেয়েছে। শেখ হাসিনার হামলার কারণে ভারতেরা এখন অনেক ছাত্রদেরকে আশ্রয় দিয়েছে, এরকমই অনেক লোকও চলে গেছে। এরকমই আমাদের কাছে রোহিঙ্গারা আসছে, আমাদের আপনজন, তারাও মুসলমান, তাদেরকে আশ্রয় দিন। সেনাবাহিনীদেরকে বলবো, আপনারা প্রত্যেকটা জায়গায় ফোর্স পাঠান, কারফিউ আরও কড়া করে রাখুন, তবে কাউকে হামলা করবেন না। হামলা করলে আপনাদেরকেও মারবে, কারণ বাংলার জাতি খুব রাগ তাদের। তারা
যুদ্ধ করতে শিখেছে, 71 সনে করেছে, 52-তে করেছে, 45 সালে করেছে, এখনও তারা যুদ্ধ করতে পারে। কিন্তু আপনারা মেরে নয়, গুলি করে নয়, শান্তি শৃঙ্খলাভাবে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে মারামারি থেকে বিরত রাখুন। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায় থানায় আপনারা লোকগুলি পাঠান, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আর্মির লোক পাঠান। র্যাব পুলিশ দিবেন না, এগুলিকে মেরে ফেলবে তারা। শুধু আর্মিরা সবার কাছে যাবেন, কোথায় গণ্ডগোল হয় দেখবেন, একটু শান্তি শৃঙ্খলা করান, অতি দ্রুত একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করান এবং সবাইকে শান্তি শৃঙ্খলাভাবে থাকার আহ্বান করছি, সারা বাংলাদেশের সবাইকে এবং সারা বিশ্বের সবাই আমাদের জন্য দোয়া করছে, আমরাও সবার জন্য দোয়া করতে হবে। সবাইকে শেয়ার করে দিবেন, সবাই আহ্বান করেন সবাইকে, কেউ যাতে কারোর উপর হামলা না করে। ধন সম্পদ এগুলি আমাদের 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 মনে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শেয়ার করে দিবেন।